হ্যাঁ গো, কে যেন বলছিল আমরা ভিউয়ার্সরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, ভিউয়ার্সদের কি ইন্টারেস্ট, আমাদের সব খবর দেওয়ার, আমরা যোগাযোগ করে ভেতরের খবর দিই। হ্যাঁ গো, কে যেন বলছিল শুনছিলাম, সেরকম তো অনেক খবর দেখলাম ওয়াইটিতে ছড়াছড়ি করছে। তারাও কিন্তু আন্ডারগ্রাউন্ডে ফোন করে খবর নিয়ে চলে আসছে খবর। এরকমই খবর কি করে জানছে তারা? দুজনের মধ্যে কথোপকথন, সেই খবর তৃতীয় ব্যক্তি কি করে জানছে বন্ধুরা? বুঝতে পারছো না? না তোমরা? বলবো জন্যই তো এত রাত্রিরে ভিডিওটা করছি। একটুখানি তোমাদের হিংস দিয়ে যাবো, কালকে ডিটেল বলবো। এক জায়গায় গেছিলাম, সেখান থেকে মানে যেতেই একটা ইনফরমেশান আসলো এবং অনেক কথা বললাম, তারপরে জানতে পারলাম, হ্যাঁ জানালে তো শুনতেই হবে, জানতে পারলাম ইনফরমেশনগুলো কোথার থেকে যাচ্ছে, কার কাছে যাচ্ছে। শুধু আমরাই নয়, ইনফরমেশন নিয়ে বলছি। এরকমই কিছু তথ্য তোমাদের তিনটে হয়েছে, চুক্তি হয়েছে, 3টে চুক্তি। কার সাথে হয়েছে? 3টে চুক্তি হয়েছে মাস্টারমশাইয়ের সাথে, মানে 3টে কন্ডিশন দেওয়া হয়েছে। ঠিক বলছি তো? মাস্টারমশাই ভীষণ ভালো মানুষ। আজকে মরাল অফ দ্য ডেতে, মানে শেষ ডেতে এসে যেটা বুঝলাম, ওনাকে বলির বকরা করা হয়েছে। মাস্টারমশাই ভালো মানুষ, প্রথম দিন থেকে বলে আসছি, কারণ উনি এইসব কিছু বোঝেন না। ওনাকে পরিচালনা করা হচ্ছে। তার সাথে তুলিকেও ফাঁসিয়ে নেওয়া হয়েছিল। আছে এর মধ্যে তৃতীয় ব্যক্তি আছে, যে নাকি অনেক ভেতরের কন্ডিশন পাস করে দিতে। চলো তোমাদের আজকে বলবো 3টে কন্ডিশন কি হয়েছিল। আর এই 3টে কন্ডিশনের একটা কন্ডিশন বেরোলো কি করে বাইরে বেরোলো কি করে? এটা তো দুজনের মধ্যে, বিশেষ দুজনের মধ্যে হয়েছিল। তাহলে এই একটা কন্ডিশন বেরোলো কি করে? না মাস্টারমশাইয়ের সাথে, মানে মালিকের সাথে আর একজনের হয়েছিল, এবং সেটা বেরোলো কি করে, বেরিয়ে গেল কি করে? একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম বলল। তাহলে শুধু আমরাই নই, এরকম ইনফরমেশান অনেকেই নিয়ে ইউটিউবে বলে, বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ রেখে তারপরে তারা ছাড়ে এরকম ইউটিউবে আসে। তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও করব, জানি না বড় হয়ে যাবে কিনা, কিন্তু ছোট্ট তোমাদের 3টে কন্ডিশনের কথা বলবো। টিনু কদিনের জন্য ফ্ল্যাটে থাকবে, কন্ডিশনের কথা তোমাদের বলবো। যে ইনফরমেশনটা আমার কাছে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন করবো বলো তো? আমি ভাবতাম শুধু আমি তুলির সঙ্গে যোগাযোগ করে, মানে তুলি আমার সাথে যোগাযোগ করে সত্যিটা শুধু তুলে দিয়েছে, ওই জন্য হাউ খাউ করে তুলিকে সবাই ধরেছে। শুধু তাই না, তুলিকে মাস্টারমশাই ভুল বুঝিয়েছিল, মাস্টারমশাই বউ হয়তো ভুল বুঝেছিল, কিন্তু আমি তোমাদের বলেছি না, মাস্টারমশাইয়ের সাথে তুলির একটা ব্যক্তিগত একদম পারিবারিক সম্পর্ক, যেখানে ভুল বোঝাবুঝির জায়গায় নেই। চলো আজকে শুধু একটুখানি বলে ছেড়ে দেবো, কালকে সকালে হয়তো ভালো একটা ভিডিও নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে ভাবছি তোমাদের আপডেটটা দিই। তো ঘটনাটা হচ্ছে যে কেউ একজন ক্রিয়েটার খুব চেঁচাচ্ছিল, প্রচণ্ড চেঁচাচ্ছিল। কেন? ওই তুলির এত ইন্টারেস্ট, নাম ধরেনি, এত ইন্টারেস্ট কিসের জন্য এই সমস্ত ইনফরমেশন দিচ্ছে, কিসের জন্য করছে, কেন আমরা ফোন করে জিজ্ঞাসা করছি, কিচ্ছু না, সেই প্রমাণ তোমাদের দিয়ে দিয়েছি কেন করেছে। শুধু অন্যায়ের একটা প্রতিবাদ করেছে। তো যাই হোক, আজকে এইসব কথা বলবো না, তা বলি কন্ডিশন হয়েছে মাস্টারমশাইয়ের সাথে এই ফ্ল্যাট নিয়ে। কন্ডিশন 3টে কন্ডিশন হয়েছে। 3টে কন্ডিশনের একটা কন্ডিশন লিক হয়ে গেছে। কি করে লিক হলো? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ দিয়ে কি করে লিক হলো সেটা তো ওই মাস্টারমশাই আর আরেকজন ছাড়া কেউ জানে না। তাহলে সেটা আসলো কি করে আমাদের ওয়াইটিতে? কোনটা তোমরা বলবে? কোনটা দেবশ্রীদি, কোনটা আন্টি? ওই যে মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের বউ মিলে আপডেট দেবে টিনুর চ্যানেলে, দরকার হলে আপডেট দেবে, যেটা টিনু বললো না, টিনু আজকে বলেছে কিনা মনে নেই, কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে আপডেট দেবে, দরকার হলে আপডেট দেবে। তা এটা তো কন্ডিশনের মধ্যে ছিল। 3টে কন্ডিশনের একটা কন্ডিশন এটা, যে মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের ওয়াইফ টিনুর চ্যানেলে এসে আপডেট দিতে হবে, পুরো ঘটনাটা আপডেট দিতে হবে। 27 তারিখে এগ্রিমেন্ট হয়েছে বন্ধুরা, 27 তারিখে এগ্রিমেন্ট হয়েছে। অনলাইনে 20,000 টাকা প্রথমে, তারপরে 4,000 টাকা পাঠানো হয়েছে। আজকে এখনও দাঁড়িয়ে বলে যাচ্ছি যে, এখনও বলছি যে প্রথম দিন টিনু আর টিনুর বন্ধু বয়ফ্রেন্ড গেছিল এগ্রিমেন্ট করতে। যা আজ পর্যন্ত বলে এসছি একটাও মিথ্যে না। এখন যদি ভয় দেখিয়ে, চয় দেখিয়ে, থ্রেট করে সেই এইটা পরিবর্তন হয়, সেটা আলাদা ব্যাপার। হয়তো এখন চেঞ্জ হয়ে যাবে যে বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে, ধরে নিলাম। কিন্তু 3টে কন্ডিশন হয়েছে। তারপরে 3 মাস রেখে টিনুকে
তুলে দেওয়াই যায়, তুলে দেবেন 3 মাস থেকে, কারণ যেহেতু 3 মাসের এগ্রিমেন্ট হয়েছে, 3 মাসের এগ্রিমেন্টে টিনুকে তুলে দিতে হবে। আর একটা কন্ডিশন, টিনুর ভিডিওতে এসে আপডেট দিতে হবে। তৃতীয় কন্ডিশন বলবো না কি? বলবে তুমি কি করে জানলে, বা আপনি কি করে জানলে? জানতে হয়তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন বলছে, যখন সেটা লিক হয়ে গেছে, সেক্ষেত্রে তো আমিও জানতে পারি যেটা লিক হলো কোথা থেকে, কে বলল, কে বা কারা বলল। এটা নিশ্চয়ই তুলি জানে না, তুলিকে নিশ্চয়ই মাস্টারমশাই বলবেন না এই কন্ডিশনের কথা, তাই না? তো এইটাও লিক হয়েছে। তৃতীয় কন্ডিশনটা নাইবা বললাম, সেটা একটা আইন সংক্রান্ত ব্যাপার, নাইবা বললাম, ঠিক বললাম তো? আমার ভিডিওটা সে দেখছে, সে জানে কাকে বলছি কথাটা। আর সম্পূর্ণ সে পুরোটা কাঠিনাট্যে, পুরোটা তার হাতে রয়েছে। সে পুরো ছড়িটা ঘোরাচ্ছে, সে প্রথম থেকে ডে 1 থেকে ছড়িটা ঘোরাচ্ছে, এবং মাস্টারমশাইকে সেই পরিচালনা করছে। সব তথ্য হয়তো উঠে আসবে। তো যাই হোক, এইটুকু আজকে একটু আপডেট দিতে আসলাম, যে শুধু আমরাই বলি না ভেতরের খবর। হঠাৎ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গলা দিয়ে শুনলাম যে টিনুর ভিডিওতে আপডেট দেবে মাস্টারমশাই, আর মাস্টারমশাই প্রমাণ দেবে, প্রয়োজনে প্রমাণ দেবে। এটা তো একান্তই দুটো মানুষের মধ্যে কন্ডিশনটা হয়েছিল। তাহলে সেই কথাটা কোথা দিয়ে আসলো? টিনুর মুখ দিয়ে? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে বলেছে, না সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করে আপডেট নিচ্ছিল? বড় ব্লগারদের সাথে যোগাযোগ তো আছেই, বোঝাই তো যায়। এগ্রিমেন্টে মামাতো হয়ে গেছিল, জোর করে বলেছে, হ্যাঁ আমি তো জানি মামাতো ভাই গেছিল, 2 দফায় এগ্রিমেন্ট হয়েছে, পরবর্তীতে কিনে নেবে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ভেতরের কথাগুলো কি করে বলতে পারে যে দুটো এগ্রিমেন্ট হয়েছে? প্রথম একটা এগ্রিমেন্ট, দ্বিতীয় এগ্রিমেন্টে ভবিষ্যতে কিনে নিতেও পারে। এগুলো কি করে আসে এই কথাগুলো? এগুলো তো একদম ভেতরের কথা, একদম গোপন কথা। সেগুলো কি করে আসলো? তাহলে টিনু দিয়েছে, মেনেই নিতে হবে, নাকি অন্য একজন আছে যে খুব কাছের মানুষ, সেই মানুষ দিচ্ছে এইগুলো ইনফরমেশনগুলো? হ্যাঁ, গু খায় সব মাছি, ভেদা মাছের নাম হয়। হ্যাঁ, সবাই সুযোগ পেলে, সবাই কোনো আসলে পরে, তাদের কাছে ইনফরমেশন আসলে সবাই সেটা দিয়ে দেয়, সবাই সেটা প্রমাণ করার জন্য দিয়ে দেয়। কারণ কিছু মানুষ বলে না, এত ঠিক না। আমাকে দেখো, একজন কালকে আমার কমেন্ট করে বলেছিল, কি তাপস বোধহয় এটার নাম, 3 দিন ধরে টিনুর ফ্ল্যাটে তালা ঝুলছে, 3 দিন ধরে টিনুর ফ্ল্যাটে তালা ঝুলছে, ওখানে কেউ নেই। তার আগের দিন আমি বলেছিলাম ফ্ল্যাটের 5 তলায় লাইট জ্বলছে, কিন্তু 3 দিন ধরে তালা ঝুলছে, নেই। কারণ ফ্ল্যাটে একজন গেছিল, ওই যে বললাম না যে অনেক লোক হয়ে গেছে এখন খোঁজখবর নেওয়ার জন্য, ফ্ল্যাটে একজন গেছিল, গিয়ে তিনি তালা ঝোলা দেখে এসছে। এটাও সত্যি কথা। ইনফরমেশান ফোন করে জানায় দেবশ্রীদি বা দেবশ্রী আন্টি, ফ্ল্যাটে গেছিলাম, বা দেবশ্রী, কারণ একজন বয়স্ক মানুষ গেছিলেন ফ্ল্যাটে, গিয়ে দেখে এসছেন তালা। কারণ এত হচ্ছে, সবার ভিডিও দেখছে, সবার ভিডিও দেখছে, ফ্ল্যাটে গিয়ে দেখছেন তালা। এত হাইপার হওয়ার কিছু নেই। আবার মাস্টারমশাইয়ের বউ কোথাও বলছেন যে আমাদের তো ভিডিও করে খেতে হয় না, আমরা শিক্ষা বিক্রি করে খাই। একদম তাই, আমি তো আপনাকে কিচ্ছু বলিনি। যে সত্যগুলো উঠে এসছে শুধু সেগুলোই বলেছি। শুধু আপনি তুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যে তুলি সবাইকে জানিয়েছে, কিন্তু তুলি কিচ্ছু জানায়নি। তুলি যেটুকু সত্যি সেটুকু তুলে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়েও। আর তুলি এর মধ্যে আর নেই, কালকে আমি আপডেট দিয়ে দিয়েছি, তুলি আর এর মধ্যে নেই। এখনও বলছি যে তুলির সঙ্গে মাস্টারমশাইয়ের খুব ভালো সম্পর্ক, এবং একজন খুব লাফাচ্ছিল, আমি বলেছিলাম যে বোধহয় এই টিউশনিটা থাকবে না, যেহেতু তুলির ছেলেকে পড়ায়, খুব লাফাচ্ছিল, আমি টিউশনিটা খেয়ে নিয়েছি। তার উদ্দেশ্যে বলি, টিউশনিটা যায়নি, আজকেও মাস্টারমশাই পড়াতে এসেছিলেন, আজকেও বৃহস্পতিবারে পড়ানোর কথা, আজকেও মাস্টারমশাই পড়াতে এসেছিলেন, এবং মাস্টারমশাইয়ের সঙ্গে তুলির খুব সুন্দর একটা সম্পর্ক। সেই সম্পর্কে ফাটল ধরানো অত সস্তা না, এগুলোকেই বলে সম্পর্ক। আমি বলেছিলাম যে হতে পারে, যেহেতু তুলির নামে এত বড় একটা ব্লেম আসছে, তুলি যেহেতু সত্যিগুলো তুলে দিয়েছে প্রথম থেকে, যে কথাগুলো হয়েছে, সেই জন্য আমি কথার পৃষ্ঠে বলেছিলাম যে টিউশনিটা হয়তো বলতেই পারি, এটা কথার প্রসঙ্গে। সেই কথা নিয়ে অনেক বড় লেকচার মারছিল দেখলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। শুধু বলতে এলাম, ইনফরমেশান শুধু আমরা দিই না, কারণ আমাদের কাছে আসে, আমাদের কাছে ভিউয়ার্সরা যোগাযোগ করে বলে, সত্যিটা বলে। এরকম প্রচুর সত্যি আছে, রাত্রি 3টের সময় টিনু মাস্টারমশাইকে ফোন করে জানান,
রাত্রি 3টের সময় টিনু মাস্টারমশাইকে ফোন করে জানান যে এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, কাকে কি বলেছে। যখন ফার্স্ট ভিডিওটা পাবলিকের সামনে আসে রাত্রি 3টের সময় ফোন করেন। মিথ্যে বলছি নাকি? মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না। যারা জানো তারা জানো না, যারা জানো না তারা জেনে নাও। রাত্রি 3টের সময় বলেছে। শুধু এইটুকু বলে আসলাম, বলতে এলাম 3টে কন্ডিশন হয়েছে এই ফ্ল্যাট নিয়ে। যেহেতু ফ্ল্যাট নিয়ে এত হইচই, আর যে ফ্ল্যাটটা ঠিক করে দিয়েছে বাই ফোনে তাকে মাস্টারমশাই চাক্ষুষ চেনেন না, শুধু নামে চেনেন। ট্রু কলারে নাম ওঠে, নামে চেনেন, তাকে সাক্ষাতে তিনি কোনো দিনই দেখেননি, দেখেছিলেন না। এখন হয়তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু ফেস আছে, হয়তো এখন ফেসটা দেখেছেন, জানেন না। অ্যাকচুয়ালি মাস্টারমশাই একজন সহজ সরল অন্য জগতের মানুষ। উনাকে ট্র্যাপে ফেলা হয়েছে, উনাকে ট্র্যাপে ফেলা হয়েছে। না হলে এরকম একটা ভাড়াটে, এরকম একটা ভাড়া মাস্টারমশাইয়ের মতো একজন মানুষকে দেওয়ার আগে সবটা বলে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, মাস্টারমশাই ভেবেছেন স্বামী স্ত্রী ভাড়া থাকবে, অসুবিধা কোথায়, নর্মাল। উনি রাজি হয়ে গেছেন। তো আজকে আর এইসব বিষয়ে যাব না, আর ডিটেলসে যাব না। শুধু কিছু বলে গেলাম যে ইনফরমেশান আমরা হয়তো ভিউয়ার্সদের থেকে নিই, আর ইনফরমেশান অনেকে হয়তো ডাইরেক্ট ব্লগারদের থেকে, ডাইরেক্ট যারা এর মধ্যে আছে তাদের থেকে নেয়। আমি বলেছিলাম না, মাস্টারমশাইকে আমি কোনোদিনও ফোন করিনি, মাস্টারমশাইকে আমি কোনোদিনও ফোন করিনি। বোঝাতে পারলাম? প্রয়োজনার্থে হয়তো মাস্টারমশাই আমার সাথে যোগাযোগ করবেন, হয়তো আমার সাথে যোগাযোগ করবেন, সম্ভাব্য বলে গেলাম, হয়তো করবেন। আমি মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করিনি, ফোন করিনি। বোঝাতে পারলাম? প্রথম কথা এইটাই আজকে শুধু বলে আসলাম। গুখায় সব মাছে ঘেরা মাছের নাম হয়, ঘেরা মাছ না কি বলতে পারবো না এই শ্লোকটা, সেই মাছের নাম হয়। তো যার উদ্দেশ্যে বললাম কথাটা নিশ্চয়ই সে বুঝতে পেরেছে। ইনফরমেশান সেও দেয়, সে আবার বড় বড় লেকচার মারে। আমি কারোর কাছে গিয়ে বলি না ভিডিও টু ভিডিও করি। তা ভিডিওতে ছিল নাকি যে টিনু মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের বউকে নিয়ে আপডেট দেবে? ছিল নাকি ভিডিওতে? ছিল না তো, একটু ভেতরের কথা। 3টে কন্ডিশনে 2টো বললাম, একটা বললাম না, কারণ আছে এটা। একটা বললে একজনের নাম নিতে হবে এখানে, যে নামটা আমি নেব না। তাহলে কি টিনু 3 মাস থাকছে? কন্ডিশন কি তাই? যেহেতু 3 মাসের এগ্রিমেন্ট, যেহেতু 24,000 টাকা আমরা না হয়ে গেছে, সেই জন্য তো দেখা যাক। আর যে ছড়িটা ঘোরাচ্ছে, যে পুরো অর্গানাইজটা করছে, যে মাথার উপরে রয়েছে, তাকে মাস্টারমশাই চিনতেনি না, জাস্ট ফোনে কথাবার্তা। আর সেই ফোন আলাপ দেখেই, তার পরিচয় পেয়েই মাস্টারমশাই ফ্ল্যাটটা দিয়েছে, আর কিচ্ছু না। আরও হয়তো সামনে আসবে। তবে একটা কথা তোমাদের বলে যাই, টিনু বললো না 2-3 দিন ফ্ল্যাটে যাওয়া হয়নি, এটা সত্যি কথা। টিনু 2-3 দিন ফ্ল্যাটে যায়নি, ফ্ল্যাটের মুখও হয়নি, কারণ বুঝে গেছে আশেপাশের সবাই পরিচিত। যেমন ওই যে বললাম, আজকে একজন গিয়ে দেখে এসছে ফ্ল্যাটে তালা দেওয়া। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট দিয়ে গেলাম। আবার আসবো যদি দেখি না আঙুল আমাদের দিকে তোলা হচ্ছে, এই যে ইনফরমেশন দিচ্ছে, এই যে কুড়িয়ে বেড়াচ্ছে, এই যে চলে যাচ্ছে ব্লগারদের বাড়িতে, যাই তো অকপটে স্বীকার করি, যাই গিয়ে ভিউজ কামাই, ভালোবাসা বিনিময় করি, ভিউজ কামাই, নোটও খরচা করি। কোনো ভিউয়ার্সদের বাড়িতে, কোনো ব্লগারদের বাড়িতে গেলে নোট খরচা হয়, কিন্তু সেটা বলি না, সেটা আমার রুচিতে বাধে, সেটা বলি না। দরকারই মাস্টারমশাইয়ের সঙ্গে হয়তো দেখা করতে পারি, যেতে পারি, বসিরহাট এমন তো দূরে না। তো যাই হোক, মজা করলাম। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো, ইনফরমেশান দিয়ে গেলাম। তো আসছে আবার ভিডিও কালকে, দেখি কালকে কখন ভিডিও দিই, কারণ ইনফরমেশান কালেক্ট করতে হবে, অনেকটা কালেক্ট করতে হবে, অনেক ভালো ইনফরমেশান আছে, সেগুলো কালেক্ট করতে হবে, করে তোমাদের দিতে হবে। হ্যাঁ, আর ভয়েস দেবো না, শুধু ইনফরমেশান দিয়ে যাবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।